আমাদের আজকের খুতবার যে বিষয় যে মাদক দ্রব্য মাদকাসক্তি প্রতিরোধে ইসলামের নির্দেশনা। গতকাল এই ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক হয়েছে। সেখানে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই বিষয়টির উপরে যে মাদকাসক্তি প্রতিরোধে সমাজের করণীয়, সেই রিপোর্টটাতে রিসার্চ যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আমাদের দেশে বর্তমানে 512টি পয়েন্টে প্রতিদিন মাদক বিক্রি হয়। বাংলাদেশের 512টি পয়েন্টে প্রতিদিন নিয়মিত মাদক দ্রব্য বিক্রি হয়। এরপরে বলা হয়েছে প্রতিদিন 10 লক্ষ বোতল ফেনসিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য ভারত থেকে আসে। প্রতিদিন 10 লক্ষ বোতল ডেলি আসে। তাহলে মাসে কত বোতল আসে? এই বোতলগুলো তো এই দেশের মানুষের পেটেই যায়, এগুলো তো অন্য দেশের মানুষের পেটে যায় না। প্রতিদিন 10 লক্ষ বোতল বাংলাদেশে প্রবেশ করে। তাহলে মাসে কত লক্ষ, বছরে কত কোটি বোতল আসতেছে। এবং এই বোতলগুলো তো আমাদের শরীরে ঢুকতেছে, এই দেশের আমাদের ভাইদের শরীরে ঢুকতেছে, ছেলের শরীরে ঢুকতেছে, নাতির শরীরে ঢুকতেছে, আমাদের এই লোকজনের শরীরে ঢুকতেছে। এগুলো প্রতিদিন 30 লক্ষ মানুষ নিয়মিত ইয়াবা সহ মাদকদ্রব্য সেবন করে। 30 লক্ষ প্রতিদিন নিয়মিত এগুলো সেবন করে। বাংলাদেশে যত খুন খারাপি হয় তার 80% এই মাদকাসক্ত লোকেরাই করে। এটাই রিপোর্টের রেজাল্ট, রিসার্চের রেজাল্ট, যে যতগুলো খুন খারাপি হয় বাংলাদেশে, হত্যাকাণ্ড হয়, তার 80% এই মাদকাসক্তির কারণেই হয়, মাদকাসক্তরাই করে থাকে। এবং এটার উপরে সব লেভেলের লোকেরাই গতকাল আলোচনা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারাও ছিলেন, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সবাই ছিলেন। সবার সামনেই এই রিপোর্ট উপস্থাপন করা হয়েছে, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের রিপোর্ট। তাহলে এই মাদকের ভয়াবহতা কি অবস্থা আমাদের দেশে দাঁড়িয়েছে, এই রিপোর্ট থেকে আমরা সামান্য কিছু অনুমান করতে পারি। অর্থাৎ বোঝা যায় যে মাদকের উপরে ভাসতেছে বাংলাদেশ। অথচ ইসলামে সবচেয়ে মারাত্মক হারাম জিনিসগুলোর মধ্য থেকে একটা হারাম জিনিস হলো মাদকদ্রব্য। অথচ একটা মুসলিম দেশে, যে দেশের মানুষ কোরআন মানে, যে দেশের মানুষ সুন্নাহ মানে, যে দেশের মানুষ ইমানের দাবিদার, ইসলামের দাবিদার, সেই দেশের মানুষের এই অবস্থা। তাহলে অমুসলিমদের দেশে আবার কি ভয়াবহ। তবে আলহামদুলিল্লাহ এখানে এই রিপোর্টে একটা কথা আসে নাই, যেটা এই গবেষণায় আসা উচিত ছিল, যে কারা এই মাদকাসক্ত থেকে মুক্ত লোক কারা। এই গবেষণার রিপোর্ট যদি আসে এই দেশের ওলামায়ে কেরাম 100% মাদকাসক্ত থেকে মুক্ত। কি বলেন? আলেমেরা মদ খায়? কোনো আলেমকে দেখছেন? 2-1টা হয়তো মাঝে মধ্যে সেটা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের যতগুলো মাদ্রাসা মসজিদের ওলামায়ে কেরাম আছেন, কোনো ওলামায়ে কেরাম এই মাদকাসক্ত হয়ে জুমার নামাজে ইমামতি করেন বা নামাজ পড়ান এরকম ইমাম, মুয়াজ্জিন, খাদেম আছে, মাদ্রাসা শিক্ষক আছে? এবং যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রিয় মানুষ, তারাই এই দেশে মাদকাসক্ত মুক্ত মানুষ, মদের থেকে, মাদকদ্রব্য থেকে মুক্ত মানুষ। তাহলে এই দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে যারা মাদকদ্রব্য মুক্ত মানুষ তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। যারা নিজেরাই মদ খেয়ে বেহুঁশ হয়ে থাকে তাদেরকে দিয়ে যদি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হবে না আরো বাড়বে? এই জন্য এই রিসার্চ রিপোর্টে এটা আসা নাই, এই কথাটা আসা নাই যে এই দেশে কারা এই মাদকদ্রব্য থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ। তো এদেরকে মুক্ত করছে কোন জিনিস? ইসলাম, কোরআন, সুন্নাহ। এটাই এই মানুষগুলাকে মুক্ত করেছে মদ থেকে। তাহলে মদ দূর করতে হলে মানুষের মধ্যে ইসলামী চিন্তা চেতনা, কোরআন সুন্নাহর চিন্তা চেতনা মানুষের অন্তরে ঢুকাইতে হবে। আইন করে ওই সীমান্ত পাহারা দিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় পাহারা দিয়ে এগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এগুলোকে আমাদেরকে দেখায় দেখায় খাবে না, এটা তো লুকাই লুকাই খাবে। তো এগুলো আমি কি প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে এটা পাহারা দেওয়া সম্ভব? এটা মানুষের ভিতরে এমন জিনিস জাগায় দিতে হবে যে সে সর্বক্ষণিক মনে করবে যে পুলিশ দেখতেছে না, দুনিয়ার কোনো শক্তি দেখতেছে না, গোয়েন্দা দেখতেছে না, ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ দেখতেছেন, এবং আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চিন্তাটা ভিতরে ঢুকাই দিতে হবে। এইটা যার ভিতরে ঢুকছে তারে যদি আমরা টাকা দিয়েও খাওয়াইতে চাই তাও সে খাবে না। তাকে যদি ফ্রি আনি দিই যে ভাই তোমাকে ফ্রি দিচ্ছি, ধরো 1 বোতল ফেনসিডিল খাও, সে খাবে না। কারণ হলো তার ভিতরের তাকে পাহারা দিতেছে। ওই বাহিরের পাহারা দিয়ে কিছু করা যায় না, আসল পাহারাটা তৈরি করতে হয় ভিতরের থেকে।
আমরা দেখব কোরআনে কারিম আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে কি নির্দেশনা প্রদান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক 3টি পর্যায়ে মদের আয়াত নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে বড় হয়েছেন সেই সমাজটা ছিল ডব্লিউ কিউবের সমাজ। আইয়ামে জাহেলিয়ার আরেক নাম হলো ডব্লিউ কিউব। যারা বীজগণিতের অঙ্ক করছেন তারা জানেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখানে এই জাহেলি যুগকে বলা হয় ডব্লিউ কিউবের সূত্র, মানে 3 ডব্লিউর সমাজ। এখানে একটা ছিল ওমেন, একটা ছিল ওয়ার, আর একটা ছিল ওয়াইন। 3 ডব্লিউর সমাজ এটা। এখানে মদ, নারী, যুদ্ধ। এখানে ওমেন, ওয়ার, ওয়াইন, 3 ডব্লিউর সমাজ হলো জাহেলি সমাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 ডব্লিউর সমাজে, ডব্লিউ কিউবের সমাজে জন্মগ্রহণ করছেন, বড় হয়েছেন, কিন্তু কখনো মাদক দ্রব্য মুখে নিয়ে দেখেন নাই, কোনো জায়গা দিয়ে গ্রহণ করেন নাই এই সমাজের, অথচ মদের সমাজে বাসতেছিল সেই সমাজ। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাদক দ্রব্য গ্রহণ করেন নাই। অনেক সাহাবী ছিলেন যারা এই মদের সমাজে বসবাস করতেন, কিন্তু কোনোদিন মদ মুখে নিয়ে দেখেন নাই। এদের মধ্যে একজন ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মদের সমাজে, যে সমাজে মদ ছাড়া, নারী ছাড়া, যুদ্ধ ছাড়া কিছু ছিল না, সেই সমাজে তারা বড় হয়েছেন, কিন্তু তারা কখনো মদ মুখে নিয়ে দেখেন নাই। যখন সমাজের এই অবস্থা চলতেছিল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরে বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের ব্যাপারে তুমি আমাদেরকে নির্দিষ্ট ফয়সালা দিয়ে দাও। সুবহানাল্লাহ। মদের ব্যাপারে বয়ানে শাফিয়া, সুনির্দিষ্ট আমাদেরকে নির্দেশনা মদের ব্যাপারে দিয়ে দাও। তখন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা 219 নম্বর আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসির। আপনাকে তারা মদ, মাদক দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। দেখেন, এটা একটা দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের সুন্নত। প্রথমেই যদি ডাইরেক্ট বলে দেন, এই এখন সিগারেট খাওয়া যাবে না, ছাড়েন, এই লোক সিগারেট ছাড়তে পারবে না। সিগারেট ছাড়াইতে হলেও এরকম আস্তে 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 আস্তে, আগে 10টা খাইতেন, 9টায় আনতে হবে, 8টায় আনতে হবে, 3টায় আনতে হবে, এইভাবে আস্তে আস্তে কমাইতে হবে। একজন মানুষের ওজন 120 কেজি, যদি বলেন যে 1 সপ্তাহের মধ্যে আপনি 40 কেজিতে আসতে হবে, তো এই মানুষ তো মরেই যাবে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলে। তাকে আস্তে 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 আনতে হবে। এটা হলো দাওয়াতের কৌশল। তবে এখানে দেখতে হবে যে কোন জিনিসটা তার জন্য বেশি ক্ষতিকর, ওইটা থেকে শুরু করতে হবে। আস্তে 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 তাকে নিচের দিকে আনতে হবে। আল্লাহ পাক দেখেন এখানে কি সুন্দর করে প্রথমে মদ হারাম করেন নাই। প্রথমে আল্লাহ পাক বললেন ফীহিমা ইসমুন কাবীর। এই মদের মধ্যে, মাদক দ্রব্যের মধ্যে, জুয়ার মধ্যে ইসমুন কাবীর, বড় ধরনের ক্ষতি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। সুবহানাল্লাহ। মদে উপকারও আছে, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। কারণ উপকার না থাকলে মানুষ খায় কেন? সাময়িক কিছু উপকার অবশ্যই আছে, এই জন্যই মানুষ খায়। এই আয়াতে কারিমা থেকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মাসালা, যে যেই জিনিস হারাম সেই জিনিসেই উপকারিতা থাকলেও হারাম। বুঝতে পারছেন? মদে কিন্তু উপকারিতা আছে, কিন্তু আল্লাহ পাক বলছে উপকারিতা থাকলেও হারাম, কারণ তার উপকারিতার চেয়ে ক্ষতিকর। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। তার উপকারিতার চেয়ে তার ক্ষতির দিকটা অনেক বড়, আকবার, অনেক বেশি বড়, অনেক বেশি ক্ষতি এটার মধ্যে উপকারের চেয়ে। যেই ক্ষতি আমরা আর ব্যাখ্যা করার দরকার নাই। এর মধ্যে স্বাস্থ্যগত ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, তারপরে পারিবারিক ক্ষতি, তারপরে সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সব ধরনের ক্ষতি এটার সাথে জড়িত আছে। এবং এটার সুফল কুফল আমরা সমাজে সবাই প্র্যাকটিক্যাল বাস্তবেই দেখতেছি। এই আয়াত যখন নাজিল হলো, এখানে কিন্তু আল্লাহ পাক হারাম করলেন না, শুধু একটু ওয়াজ করে দিলেন হালকা করে, যে এটার মধ্যে উপকারও আছে, ক্ষতিও আছে, তবে ক্ষতিটা বেশি। এটা কিন্তু আকলমন্দরা ইশারা বা আসাদ, মানে যারা জ্ঞানী মানুষ তাদেরকে একটু ইশারা দিলেই হয়ে যায়। অনেক সাহাবী এই আয়াতে কারিমা নাজিলের পরে ছেড়ে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক বলছেন এটার মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি, তা আমি ক্ষতিটা খামু কেন, বাদ। কিন্তু তারপরে অনেক আবার কিছু কিছু সাহাবী ছাড়েন নাই, তারা বলছেন আল্লাহ তো হারাম করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরে বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের ব্যাপারে আপনি সুস্পষ্ট ফয়সালা দিয়ে দেন। মানে ওমরের মনে মনে চাচ্ছিল যে এটা হারাম হয়ে যাক, তা আল্লাহ পাক হারাম করে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরে বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা দিয়ে দেন। এখন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। একদিন সবাই মাগরিবের সালাতে দাঁড়াইলো, দাঁড়ানোর মধ্যে এটার রাওয়ায়াত ভিন্ন ভিন্ন আছে, অনেক সাহাবীর নাম আসছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কেউ বলছেন যে তিনি ইমাম হইলেন,
এখন ইমাম সাহেব মাগরিবের সলাতের আগ দিয়ে সবাই মিলে মদ খাইছেন। এখন এরপরে মাগরিবে দাঁড়াইছেন, এখন সূরা আল কাফেরুন পড়তেছেন। সূরা আল কাফেরুনের মধ্যে থেকে ওই মদে আচ্ছন্ন অবস্থায় যখন কেরাত পড়তেছিলেন তখন লাগুলা বাদ দিয়ে দিছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। এখন পুরা অর্থ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখন অর্থ হয়ে গেছে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। পুরাপুরি শিরকি কথা হয়ে গেছে, কিন্তু এটা ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত। তখন আল্লাহ পাক সুযোগ পাইলেন যে একটা কারণ তো দেখা গেল মানুষের সামনে। আর ওমরও সবসময় দোয়াই করতেছেন, আল্লাহ পাকের ইচ্ছা যে হারাম করবেন, তবে আস্তে আস্তে মাত্রা কমাই আনতেছেন। তখন আল্লাহ পাক সূরা আন-নিসার 43 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ খবরদার নামাজের ধারে কাছে যাইও না। ওয়া আনতুম সুকারা, কোন অবস্থায়? সুকারা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তুমি কি বলতেছ এটা স্পষ্ট তুমি বুঝতেছ, মানে তোমার ওই নেশা কেটে যাওয়া পর্যন্ত তুমি নামাজের কাছে যাইও না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে নামাজের আগে দিয়ে খাওয়া যাবে না, অন্য সময় খাওয়া যাবে। এখানেও আল্লাহ পাক হারাম করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না, অবস্থা তো এখনো হারাম হয় নাই। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ তোমার আসমানি ফয়সালা দিয়ে দাও মদের ব্যাপারে। সর্বশেষে আল্লাহ পাক সূরা আল মায়দার 90-91 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণ সমস্ত প্রকারের মাদক দ্রব্য, ওয়াল মাইসের জুয়া জাতীয় যা আছে, ওয়াল আনসাব হলো যে সকল প্রতিকৃতি পূজা করার উদ্দেশ্যে তৈরি করা হয়, অর্থাৎ যেগুলাকে সালাম দেওয়ার জন্য তৈরি করা হয়, ফুল দেওয়ার জন্য তৈরি করা হয়, বা এরকম পূজা করার জন্য তৈরি করা হয়। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণী তীর, মানে জাহিলি যুগে ভাগ্য নির্ধারণ করতে তীর মেরে মেরে। আল্লাহ পাক বলেন এই সব কাজগুলো রিজিসুন, এগুলা সব নাফাকি কাজ। এক নম্বরে আল্লাহ বলেন রিজিসুন, এগুলা নাফাক, মিন আমালিশ শায়তান। 2 নম্বর হলো এগুলা আমালুশ শয়তান, এগুলো শয়তানের আমল, শয়তানের কাজ। তাহলে মাদক দ্রব্য এটা কোনো মানুষের কাজ না, এটা আমালিশ শায়তান, শয়তানের কাজ। আল্লাহ পাক বলেন ফাজতানিবু, খবরদার তোমরা এটা ছেড়ে দাও, এটা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি বিরত হতে পারো তাহলে সেই সমাজ সফল হবে, সেই মানুষ সফল হবে। যে সমাজ মাদক মুক্ত হবে সেই সমাজ সফল সমাজ হবে। আর যে সমাজের যুবকেরা তরুণেরা মাদকে ডুবে থাকবো সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এরপর আল্লাহ পাক এই মাদকদের জুয়ার অপকারিতা বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন এই মদ আর জুয়ার মাধ্যমে মানুষের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি তৈরি হয়। ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর এটা তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়। ওয়া আনিস সালাত, সালাত থেকেও গাফেল করে। এজন্য দেখবেন যে যত বেশি মাদকাসক্ত সে সালাত থেকে তত দূরে, আল্লাহর ইবাদত থেকে তত দূরে সরে যায়। আল্লাহ পাক বলেন ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক এখানে কিন্তু হারাম শব্দটা উচ্চারণ করেন নাই, বলছেন যে এটা আমালুশ শয়তান, এটা নাপাক, এটা থেকে বিরত থাকো, এটার এই ক্ষতি। এরপরে লাস্টের বাক্যটা এসে আল্লাহ বললেন ফাহাল আনতুম মুনতাহুন, হে ঈমানদাররা এবার কি তোমরা এটা ছেড়ে দিবা না? আল্লাহর কথাটা দেখেন মাশা, কত সুন্দর করে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এবার কি তোমরা এটা থেকে বিরত থাকবা না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে উঠছিলেন এনতাহাইনা এনতাহাইনা, আল্লাহ আমরা এটা থেকে বিরত হয়ে গেলাম, বিরত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা শুনছেন সর্বপ্রথম সবাই চতুর্দিকে দৌড় দিলেন, দৌড় দিয়ে বললেন যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ফাহাল আনতুম মুনতাহুন, ছেড়ে দাও। কোন কোন সাহাবী তখন মাত্র খেয়েছেন, তারা ভিতরে হাত ঢুকায়ে বমি করে সব ফেলে দিয়েছেন। অনেক সাহাবীর মদের দোকান ছিল, দোকান থেকে সব মদ এনে ভেঙ্গে সুরে শেষ করে দিয়েছেন। সাথে সাথে ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বললেন ফাহাল আনতুম মুনতাহুন, সাহাবায়ে কেরাম বললেন এনতাহাইনা এনতাহাইনা। এটা হলো ঈমানের পরিচয়। ঈমান বলে এটাকে, আল্লাহ বলবেন ছেড়ে দিবা না, বান্দা বলবে ছেড়ে দিলাম, এটার নাম ঈমান। কিন্তু আমরা বলি যে সাদমু আরো কয়দিন পরে, সাদমু মানে ছাড়তে রাজি আছে, কেউ কিন্তু না ছাড়তে রাজি নাই, এরকম মানুষ মুমিন নাই। সবাই রাজি, তবে কয়দিন পরে। এই কয়দিন পরে হলো মুনাফিকের লক্ষণ, ফাসিকের লক্ষণ।
আর এখনই ছেড়ে দিলাম, এটা হলো ইমানের লক্ষণ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবীদের মতো ইমান। এই সাহাবীদের ইমান হলো এটা, যে আল্লাহ বললেন ফাহালান্তুম মুনতাহুন, সাহাবীরা সাথে সাথে বলে ফেললেন তাহাই না, কয় কোটি টাকা কয় লক্ষ টাকা গেছে সেদিকে তাকান নাই। অনেকের মদের দোকান, এটা কি এমনি ফ্রি ফ্রি মদের দোকান? সেই মদের দোকানে কত হাজার টাকার দিনারের মদ ছিল, তখন সমস্ত মদ ভেঙে ফেলছেন, ঘরে ঘরে যা ছিল সব ভেঙে ফেলছেন। যেদিন এই আয়াতে কারিমা নাজিল হয় সেদিন মদিনার অলিতে গলিতে মদের নহর প্রবাহিত হয়েছে, সব মদ ধ্বংস করে দিয়েছেন আয়াত নাজিলের সাথে সাথে। তাহলে আমরা এই আয়াতে কারিমাগুলা থেকে বুঝতে পারি যে আল্লাহ পাক মদকে কেমন দৃষ্টিতে দেখেন এবং আমাদের জন্য এটাকে হারাম করেছেন। এবার আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। তবারানির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খামার উম্মুল খাবায়েস, আল খামার উম্মুল খাবায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মাদক দ্রব্য উম্মুল খাবায়েস। এটা খালি খাবায়েস না, এটা উম্মুল খাবায়েস, মানে যত খবিসাত আছে, নাপাকি আছে, সব নাপাকির মূল হইল এই মাদক দ্রব্য। কারণ এটা একসাথে অনেকগুলো জিনিসকে রিলেটেড। মদ যে পান করবে সে শুধু মদ পান করবে না, সেই সাথে অনেক কাজ করবে। ইফটিজিং করবে, রাস্তায় দাঁড়া দাঁড়ায় মেয়েদেরকে উত্তক্ত করবে, জানা বেবিচার অশ্লীলতা ছড়াবে, চুরি ডাকাতি রাহাজানি, মদের টাকা না পাইলে মায়ের গলা থেকে স্বর্ণ টেনে চেন টেনে নিয়ে চলে যাবে, সমাজে বিভিন্ন রকমের অপকর্ম দুষ্কৃতি ঘটাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল খামার উম্মুল খাবায়েস। এটা খালি খাবায়েস না, এটা উম্মুল খাবায়েস। খাবায়েস অনেকগুলো আছে, তোর মধ্যে সিগারেটও একটা খাবায়েস। কারণ খাবায়েস সিনার আলামত আমরা এর আগেও বলছিলাম যে যে জিনিস মানুষ বাথরুমে খায় সেটাই খাবায়েস। প্রস্রাব করতেছে খাইতেছে, পায়খানা করতেছে খাইতেছে, টয়লেটের ভিতরে গেলে এগুলোর গোড়া পাওয়া যায়। তাহলে মানুষ ভাত কখনো টয়লেটে ঢুকে খায় না, আপেল কমলা ফল ফলাদি বাথরুমে ঢুকে খায় না, মাছ মাংস বাথরুমে ঢুকে খায় না। এটা কিন্তু বাথরুমে পাওয়া যায়, এটার ধ্বংসাবশেষ গোড়াটাকেও আমরা বাথরুমে গেলে দেখি যে আশেপাশে জমজমাট, তার অর্থ এখানে বসে বসে খাইছে। তো এখানে যে জিনিস খায় সেই জিনিস হলো খাবায়েস। এই জন্য আপনাদেরকে বলছিলাম যে মদিনাতে মসজিদে নববীর টয়লেটগুলোর বাইরে দিয়ে লেখা আছে যে এখানে তাদখিন হারাম, যে তাদখিন ধূমপান করা হারাম, লিআন্নাহা মিনাল খাবায়েস, কারণ এটা খাবায়েস। কেন খাবায়েস? নিচে দিয়ে আয়াত সহ লেখা আছে বাইরে দিয়ে, যে এখানে বসে টয়লেটে বসে খাবায়েস খায়, এই জন্য এটা খাবায়েস খাবার। তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল খামার উম্মুল খাবায়েস, যত রকমের খাবায়েস আছে তোর মধ্যে সেরা খাবায়েস হলো এই খামার, মাদক দ্রব্য। ওয়া উম্মুল ফাওয়াহিশ, সমস্ত অশ্লীলতার এটা মেন গোড়া। ওয়া আকবারুল কাবায়ের, সকল কবিরা গুনার বড় কবিরা গুনাহ। কারণ এটা একটা কবিরা গুনাহ হয় না, এটার সাথে আরো 10টা কবিরা গুনাহ সংযুক্ত হয়ে যায়। এটার সাথে নারী আসে, এটার সাথে মারামারি আসে, এটার সাথে গীবত আসে, গালিগালাজ আসে, অনেক ধরনের জিনিস এটার সাথে এসে যায়। ওয়ামান শারাবাল খামরা তারাকাস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে সে তো সালাত ছেড়ে দেয়। তাহলে সালাত ছেড়ে দিলে তার ইমানে চলে গেল। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদ পানকারী যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না, সে মুমিন থাকে না। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারাবাল খামরা ফিদ দুনিয়া ওয়া লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে মাদক দ্রব্য পান করে সে আখিরাতে আল্লাহর কাছে কোনো পানীয় পাবে না। দুনিয়াতে যেই সকল মদ মাদক দ্রব্য খাবে পান করবে সে আল্লাহর কাছে কোনো পানীয় পাবে না। শারাবান তাহুরা, পবিত্র পবিত্র যে পানীয়গুলো আল্লাহ পাক জান্নাতে রেখেছেন সেগুলোর কোনোটাই সে পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে সহিহ মুসলিমের হাদিসে বলেন কুল্লু মুসকিরিন খামরুন, যত মুস্কের আছে সব হারাম। মুস্কের মানে যত নেশা তৈরি করে এরকম সব জিনিস হারাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই মুস্কের মানে নেশাগ্রস্ত জিনিস পান করবে তাকে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল একটা খাবারের নাম, জাহান্নামের একটা খাবার, এটার নাম হলো তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতুল খাবালটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাকু আহলিন নার, এটা হলো জাহান্নামবাসীদের শরীরের ঘাম, জাহান্নামীদের শরীর থেকে যে ঘাম বের হয়। আও উসারাতু আহলিন নার, অথবা জাহান্নামীদের জোশ, উসারা বলা হয় আরবিতে জোশ, জোশের দোকানে লেখা আছে যে এটা উসারাতুত তুফা, এখানে আপেলের জুস পাইবেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উসারাতু আহলিন নার, এটা জাহান্নামীদের জুস, মানে জাহান্নামীদের শরীর থেকে যেই ফোড়ার পরে শাস্তির পরে যেই ঘামগুলো বের হবে, যেই ফুসগুলা বের হবে, শরীর থেকে যা বের হবে, এই তরল জিনিসগুলোর নাম হলো তিনাতুল খাবাল। যারা এই মাদক দ্রব্য পান করবে আল্লাহ পাক তাদেরকে এই তিনাতুল খাবাল পান করাবেন।
সুনান আন-নাসাইর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না। এর মধ্যে 1 নম্বর হলো আলা কুলি ওয়ালিদাইহি, মা বাবার নাফরমান সন্তান, যে বেয়াদব, যে ইবলিস, যে শয়তান মা বাবার সাথে নাফরমানি করে, এর দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। ওয়া মুদমিনুল খামরে, যে লোকটা মদ পান করে, মাদক দ্রব্য পান করে। ওয়াল মান্নানু বিমা আতা, কাউকে কোনো কিছু দিয়ে খোটা দেয়। আজকে ভালো লাগছে, তাকে একটা হাদিয়া দিছে, কিছু দিছে, কদিন পরে একটু তার সাথে মলমালিন্য হয়েছে, আরে ও তোকে ওই দিন এটা দিছি, ওইটা দিছি, ওইটা দিছি, আজকে আমার সাথে এইরকম আচরণ করলো, খোটা দিয়ে দিল সাথে সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 লোকের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। এরপর আমরা মাদকাসক্তি সম্পর্কে কয়েকটি মাসালা আলোচনা করে শেষ করব। একটি মাসালা হলো, মাদক দ্রব্য বলতে শুধু মদ না, এটা যত রকমের মাদক দ্রব্য আছে, মানে এটা ভিন্ন ভিন্ন নামে, এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মদের নাম আর মদ থাকবে না, এটার অনেক নাম হয়ে যাবে। তখন মানুষ মদ পান করতেছে এই কথা বলবে না, কেউ বলবে যে এই ওই বিভিন্ন কিছু নামে নামকরণ থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত চেতনানাশক দ্রব্যাদি, সমস্ত মাদক দ্রব্যই উম্মতের জন্য হারাম, সেটা যেই নামে যেই অবস্থায় হোক। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এবং আহমদ আবু দাউদের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, কুল্লু মুসকিরিন খামরুন, যে সমস্ত মুস্কের, যত কিছু নেশা তৈরি করে মানুষের, সব খামার, আর সমস্ত খামার হলো হারাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে খামারের সংজ্ঞা দিয়েছেন, আল খামরু মা খামার আল আকলা। ওমর ইবনে খাত্তাব সংজ্ঞা দিলেন আল খামরু মা খামার আল আকলা, যেটা আকলকে, বিবেককে আচ্ছন্ন করে ফেলে সেটাই খামার। এবার সেটা যেই নামেই হোক, যেটা মানুষের আকলকে, বিবেককে আচ্ছন্ন করে, সেই সকল দ্রব্যাদিকে বলা হয় খামার। এটা বেশি পান করা যেমন হারাম, অল্প পান করাও হারাম। কেউ যদি কয় জীবনে তো খাই দেখলাম না, একদিন একটু খাই দেখি, আমরা ছোটবেলায় শুনতাম কয় হারাম জিনিস একবার হইলেও খাইতে হয়। তারপরে একদিন একজন আমাকে বুঝাইতেছে যে তুমি তো জবিনা কোনোদিন সিনেমা হলে যাও না, একদিন যাই দেখো না, একদিন গেলে গুনাহ হয় না, যে একদিন গেলে যাই দেখে আসলা জিনিসটা যে খারাপ, কি খারাপ দেখে আসলা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে যেই জিনিস বেশি হারাম এটার সামান্য হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা মানুষকে বেশি পান করলে আচ্ছন্ন করে সেটার অল্পও হারাম। কেউ যদি কয় আমি অল্প খাইছি, এটা তো আমার ব্রেনকে আচ্ছন্ন করে নাই, আমি সামান্য খাইলাম, এটা ক্ষতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা বেশি পান করলে মানুষকে আচ্ছন্ন করে, নেশাগ্রস্ত করে, ফাকালিলুহু হারাম, এটার অল্প সামান্য হারাম। অনেকে আবার বলে যে হারাম জিনিস অসুখের জন্য খাইলে অসুবিধা নেই, কয় রোগের ওষুধ অল্প একটু খাইলে এটা ওষুধ হিসাবে খান, অসুবিধা নেই, এরকম বলে না। অনেক হারাম জিনিস অনেকে ওষুধ হিসাবে পান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন যে মাদকতার মধ্যে, মাদক দ্রব্যদের মধ্যে, হারাম জিনিসের মধ্যে আল্লাহ পাক কোনো ওষুধ রাখেন নাই। সহিহ মুসলিম এবং আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লাইসা বিদাওয়া ওয়ালাকিন্নাহু দা। একদিন এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অমুক ওষুধ, আমাকে ডাক্তার বলছে একটু মদ পান করলে, এই জিনিসটা পান করলে আমার সুস্থ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, ইন্নাহু লাইসা বিদাওয়া, এটা দাওয়া না, ওয়ালাকিন্নাহু দা, এটা তো নিজেই রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো ওষুধ না, এটা রোগ, এটা তো তোমার রোগ আরো বাড়াবে, এটা তো কোনোদিন কোনো রোগকে প্রতিহত করবে না, এটা তো ওষুধ না, এটা দাওয়া না, এটা নিজেই একটা রোগ। আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আনজালাদ দা ওয়াদ দাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক সমস্ত রোগও পৃথিবীতে আল্লাহ পাক অবতীর্ণ করেন, এটার দাওয়াও, ওষুধও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নাজিল করেন। ফাজাআলা লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি রোগের জন্য আল্লাহ পাক দাওয়া রেখেছেন, ওষুধ রেখেছেন। ফাতাদাবু ওয়ালা তাদাবু বিহারাম, তোমাদের যখনই কোনো অসুস্থতা অনুভব করবে, ফাতাদাবু, তোমরা চিকিৎসা গ্রহণ করবা, ওষুধ গ্রহণ করবা, ওয়ালা তাতাদাবু বিহারামিন, তবে খবরদার হারাম জিনিস দিয়ে কোনোদিন ওষুধ পান করবা না, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করবা না। আরেকটি হাদিস সহিহ ইবনে হিব্বানের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হুররিমা আলাইকুম, যে জিনিসকে আল্লাহ পাক হারাম করেছেন সেই হারাম জিনিসের মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য শেফা রাখেন নাই, হারাম জিনিসের মধ্যে তোমাদের কোনো শেফা নাই। সুতরাং চিকিৎসা হিসাবে, ওষুধ হিসাবে হারাম জিনিস কখনো তোমাদেরকে পান করা, ব্যবহার করা যাবে না। আরেকটি মাসালা হলো মদের আসরও বসা যাবে না, যে আমি পান করলাম না কিন্তু আশেপাশে সবাই পান করতেছে, তো বললাম যে অসুবিধা কি, এখানে আমি পান করবো না, সবাই খাইলো। অথবা আমি এমন দোকানে চাকরি করলাম যে মানুষের অনেক খাওয়াইলাম, নিজে খাইলাম না,
যে অথবা আমি সেখানে বসে রইলাম, বা যেই অনুষ্ঠানে মদ পরিবেশন করা হচ্ছে সেরকম অনুষ্ঠানে আমি যোগদান করলাম, এটা সম্পূর্ণ হারাম, সবগুলোই হারাম। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন, সূরা আন-নিসার 140 নম্বর আয়াত, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম মিজাম মিসলুহুম, খবরদার তাদের সাথে তোমরা কখনো বসিও না, যদি বসো তোমরাও তাদের মতো হয়ে যাবা। মানে যারা মদ পান করতেছে তোমার সামনে বসে বসে, তারা যেমন গুনাহগার হচ্ছে, তুমি ওখানে বসে থাকার অর্থ হলো তুমি সেটাকে সাপোর্ট দিচ্ছ, তুমিও সেটার সমান অংশীদার হয়ে যাচ্ছ। মুসনাদ ইমাম আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদু আলা মাইদাতিন তাদারু আলাইহাল খামার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সেই যেন কখনো ওই রকম দস্তরখানে, ওই রকম টেবিলে না বসে, তাদারু আলাইহাল খামরু, যেখানে মদ পরিবেশন করা হচ্ছে, মদ পরিবেশন করা হচ্ছে এইরকম জায়গায় যেন সে কখনো না বসে। এই জন্য আমরা দেখেছি যে এর আগে একটা ঘটনা ঘটছিল ফ্রান্সের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে, ইরানের যখন প্রেসিডেন্ট ছিল আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি, তখন তারা বলছিল, তখন তিনি বলছিলেন যে আমি যেই অনুষ্ঠানে যাব সেখানে মদ পরিবেশন করা যাবে না। তারা বলছিল যে আমরা, এটা আমাদের রাষ্ট্রীয় ঐতিহ্য, দিতেই হবে মদ, আমরা পরিবেশন করব, আপনি খাবেন না, আপনি না খাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দিতে হবে, না দিলে রাষ্ট্রীয় ঐতিহ্য লঙ্ঘন হবে, আপনি রাষ্ট্রীয় অতিথি। উনি বলছে অতিথি তো পছন্দ করতেছি না, তা আপনি দিবেন কেন? লাস্টে এই শুধু মদ পরিবেশন নিয়ে উনি ওনার ফ্রান্স সফর বাতিল করেছিলেন, যে যেখানে মদ পরিবেশন করা হবে সেই প্রোগ্রামেও যোগ দেওয়া হারাম, সেখানে যাওয়া যাবে না। এরপরে মাদকদ্রব্যের ব্যবসা, বর্তমানে আমরা শুনি যে ছোট ছোট বাচ্চারাও নাকি এটার ব্যবসা করে। যে একদিন পুলিশ এসে আমাদের এই এলাকা থেকে একটা ছোট্ট বাচ্চাকে ধরে নিল, তো সবাই জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললেন যে এই বাচ্চা মদের ব্যবসা করে, মাত্র 3-4 পড়ে, সেটাও এখন মাদকদ্রব্যের ব্যবসা আরম্ভ করে দিয়েছে। তাহলে বোঝা যায় সে নিজেও মাদকদ্রব্য গ্রহণ করে, অন্যদের কাছেও গ্রহণ করে, বিভিন্ন উপায়ে এটার ব্যবসার সাথে অনেক মানুষ জড়িত। আমরা ওই যে গবেষণার রিপোর্ট বললাম না, প্রতিদিন 10 লক্ষ বোতল আসে, তো এই 10 লক্ষ কাদের মাধ্যমে আসে? লোকজনই তো নিয়ে আসে। আবার 30 লক্ষ মানুষ নিয়মিত পান করে, নিয়মিত খায়। তাহলে এই 10 লক্ষ বোতল ডেলি আসতেছে, ডেলি আমাদের ভিতরে ঢুকতেছে, আরও বিভিন্ন উপায়ে ঢুকতেছে, ইনজেকশনের মাধ্যমে ঢুকতেছে, বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে ঢুকতেছে। এই ব্যবসার সাথে যারা জড়িত থাকবে সকলের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত। ইবনে মাজা এবং তিরমিজির হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর লোকের উপরে আল্লাহ লানত। আসরাহা ওয়া মুতাসরাহা, যারা এই মদ তৈরি করে, তৈরির জন্য সরঞ্জামাদি সংগ্রহ করে, এটা যারা পান করে, এটা যারা বহন করে, এটা যারা পরিবেশন করে, এটা যারা বিক্রি করে, এটার মূল্য যারা খায়, এটা বিক্রি যারা কিনে দেয়, আরেকজনকে কেনার জন্য সহযোগিতা করে, এই সকল প্রকার লোকের উপরে আল্লাহর লানত। অর্থাৎ এই লানতের হকদার শুধু যিনি পান করতেছে তিনি না, তার সাথে সম্পৃক্ত এটা উৎপাদন থেকে শুরু করে পানকারী পর্যন্ত, পৌঁছা পর্যন্ত, মাঝখানে যতজন এটার সাথে সম্পৃক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার উপরে আল্লাহ লানত। এই জন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। এই জন্য হয়তো দেখা গেছে আমরা কিচ্ছু করলাম না, কিন্তু আমার জায়গার মধ্যে বসে খাইতেছে, এখানে আমার উপরেও আল্লাহ লানত। কারণ আমার জায়গায় তাদেরকে খাইতে দিলাম কেন? আমাদের ঢাকা শহরে এখন পরিত্যক্ত যে বিল্ডিংগুলা, ভবনগুলা, অথবা যেখানে নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এগুলা হলো মদের কেন্দ্রস্থল। এগুলার মধ্যে সবসময় আড্ডা চলে এবং এর মধ্যে মদ পরিবেশন হয়, মদ, গাঁজা, ইয়াবা বিভিন্ন ধরনের জিনিস পরিবেশন হচ্ছে। এখন আমার বাড়ি তৈরি হচ্ছে, আমার বাড়িতে এগুলো দিচ্ছি কেন? এটার জন্য আমিও অপরাধী। মদের শাস্তি কি? মদের শরীর একটি শাস্তি আছে, এটা হুদুদ আছে, হুদুদযোগ্য এটা অপরাধ, এটা ফৌজদারি অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলছেন যে, মান শারাবাল খামরা ফাজলিদু ফাইনা আদা ফাজলিদু ফাইনা আদা ফাজলিদু ফাইনা আদা ফাকতুলু। অনেক সাহাবীর মত ছিল যে মদ পানকারের শাস্তি হলো হত্যা করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসকে তারা দলিল দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রথমবার মদ খায় ফাজলিদুহু, তাকে 40 বেত্রাঘাত করো, তারপরেও যদি খায় আবার 40 বেত্রাঘাত করো, তারপরেও যদি খায় আবার বেত্রাঘাত করো, চতুর্থবার যদি খায় ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো। এটা হত্যাযোগ্য অপরাধ, যে 4বার মদ পান করলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে এটা শাস্তি কি হবে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আখাফুল হুদুদে সামানুন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা সর্বনিম্ন হুদুদ হবে 80 বেত্রাঘাত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শটা গ্রহণ করেছেন যে কেউ যদি মদ পান করতে ধরা পড়ে, প্রমাণিত হয়, তাহলে 80 বেত্রাঘাত করা হবে। এটা হলো একবারে সর্বনিম্ন আখাফুল হুদুদ, সর্বনিম্ন শাস্তি। এজন্য সম্মানিত ভাইরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। বর্তমানে এই বিষয়টি আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠাই দিয়ে নিশ্চিন্তে আমরা ঘরে বসে থাকি। আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কার সাথে মিশতেছে, কোথায় বসে ইয়াবা পান করতেছে, কোথায় বসে ফেন্সিডিল খাইতেছে, কোথায় বসে আড্ডা দিতেছে, এগুলোর কোনো খোঁজ খবর রাখি না মা বাপেরা। একেবারে উদাসীন মা বাপ। এটার জন্য বাচ্চাদের চেয়ে, সন্তানের চেয়ে মা বাপ বেশি দায়ী। এই জন্য আমি মনে করি ওই 80 বেত্রাঘাত মা বাপকে আগে দেওয়া দরকার, বা সন্তানের দেওয়ার আগে মা বাপকে 80 বেত্রাঘাত দেওয়া দরকার। তোমাকে আল্লাহ পাক সন্তান দিছে, তুমি সন্তানকে এইভাবে ছেড়ে দিলে কেন? এদেরকে দেখাশোনা করা, এদের নৈতিক চরিত্র গঠন করা তোমার উপরে ফরজ। কিন্তু দেখা যায় মা বাবা কোনো খবর রাখে না। আমরা রাস্তাঘাটে প্রতিদিন দেখি কিছু ছেলে মেয়ের, রাত্রেও দেখি রাস্তায়, সকালেও দেখি রাস্তায়, দুপুরেও দেখি রাস্তায়। এগুলোর কি মা বাপ নাই সমাজে? মা বাপকে কোনো খোঁজ খবর নেয় না যে এরা কোথায় থাকে, কোথায় যাচ্ছে, কি করতেছে? স্কুলের ড্রেস গায়ে দিয়ে এসে মদ পান করতেছে, ইয়াবা খাইতেছে, আমরা রাস্তায় অহরহ দেখতেছি। এগুলো যে স্কুলে গেল তো মা বাবা খবর নিবে না স্কুলে গেছে কিনা ঠিক মতো, স্কুল থেকে আসতেছে কিনা, বা কোথায় বন্ধু বান্ধবদের সাথে বসে এগুলা করতেছে, কোনো খোঁজ খবর নাই। মানে ছেড়ে দিছে, বাস আল্লাহর ওয়াস্তে চলে যাচ্ছে, কোথায় কি করতেছে কোনো খবর নাই। এই জন্য এই সমাজ অধপতনের জন্য আমরা মা বাবারাই দায়ী, বেশি দায়ী। এই জন্য মা বাবাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আর আমরা যারা যুবক, তরুণ, কিশোর আছি, এইটা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিবে। এই মাদকদ্রব্য আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের সমাজটা যে নৈতিকতার উপরে দাঁড়িয়ে আছে, এই নৈতিকতাটাই ঘুণে ধরে ভেঙ্গে চুরমার হয়ে যাবে যদি এই সমাজের কিশোর, যুবক, তরুণ এরকম মাদকাসক্তির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এজন্য সম্মানিত ভাইরা, এই সমাজ যদি ডুবে, এটার অপতৎপরতা থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। সমাজে একটা বখাটে, একটা মাদকাসক্ত ছেলে যখন তৈরি হয়, এটার নির্যাতন থেকে সমাজের কেউ রক্ষা পায় না। খালি মা বাবা যে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা না, সমাজের সবাই এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই ব্যাপারে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে এটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যেখানে আছি তার জায়গা থেকে সে কাজ করতে হবে। মা বাবাকেও কাজ করতে হবে, দাদা দাদিকেও কাজ করতে হবে, ভাই বোনকেও কাজ করতে হবে। সমাজের সবাইকে, যেখানে আমরা দেখতেছি যে এখানে খাইতেছে, সাথে সাথে ওই ছেলের মা বাবাকে আমরা বলি। কিন্তু সমস্যা হলো মা বাবা তো আরো বেয়াদব। ওই ছেলে যে বেয়াদব, তার থেকে মা বাবা আরো 10 গুণ বেশি বেয়াদব। মা বাবাকে যখন যাই বলা হয় যে আপনার ছেলেকে দেখলাম এখানে বখাটে ছেলেদের সাথে আড্ডা দিতেছে, হ্যাঁ তুমি আমার ছেলেকে খারাপ বললে কেন? আমার ছেলে তো ফেরেশতা। মানে মা বাবা মনে করে যে তার ছেলে ফেরেশতা, তার ছেলে এখানে বসে মদ খাইতেছে, স্পষ্ট দেখতেছে। মানে উল্টা তার ছেলেকে শাসন না করে যে লোকটা বলতে গেল তাকে উল্টা শাসন করা শুরু করে মা বাবা। এই জন্য ভয়ে মানুষ আর তার মা বাবার কাছেও বলতে যায় না। এই ব্যাপারে মা বাবাকেও খেয়াল রাখতে হবে, সমাজের সবাইকে তৎপর হতে হবে। যারা আমরা প্রশাসনে আছি তাদেরকেও খেয়াল রাখতে হবে যে এই সমাজ এই যে মাদকাসক্তির মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এক সময় ধ্বংস হইলে এটাকে আর টেনে তোলা যাবে না। সেই সমাজ একবারে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদকাসক্তির মতো অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।